চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। স্বর্ণা, নবম দিনের মতো মাঠে ইবতেদায়ী শিক্ষকরা। এর আগে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাইলে তারা পুলিশে বাধার মুখে পড়ে। আজ তাদের অবস্থান কেমন দেখছেন এবং পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা? হিমাদ্রি, নবম দিনের মতো এই অবস্থান কর্মসূচি কিন্তু এখনো চলমান আছে এবং কিছুক্ষণ আগে এখান থেকে একটি প্রতিনিধি দল কিন্তু জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেই জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছেন এবং সরকারের বিভিন্ন প্রতিনিধি দলের সাথেও কিন্তু তারা বৈঠক করবেন বলে আজকে আমরা জানতে পেরেছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এবং তার পাশাপাশি আসলে যুক্ত করতে চাই, আজ সকাল থেকেই কিন্তু গত কয়েক দিনের মতো যে প্রতিবাদ অবস্থান কর্মসূচিটি চলছে সেই কর্মসূচিতে তারা একই দাবি জানিয়েছেন, দ্রুততম সময়ে স্বতন্ত্র ইবতেদায়ী যেসব মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলো জাতীয়করণের জন্য কিন্তু তারা অনুরোধ করছেন। এবং তার পাশাপাশি আজ আরও একটি দাবি কিন্তু তাদের কথায় যুক্ত হয়েছে, সেটি হলো গতকাল যে জলকামান নিক্ষেপ এবং গতকাল যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার জন্য আসলে যারা দায়ী তাদের বিরুদ্ধেও কিন্তু তারা আজ এখানে যে শিক্ষকরা রয়েছে সেই শিক্ষকরা সোচ্চার হয়েছে এবং তারা কিন্তু বারংবারই বলছে যে তাদেরও আসলে তারা বিচার চায়, যারা গতকাল শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হয়ে লাঠিচার্জ করেছিলেন কিংবা জলকামান ছুঁড়েছিলেন। এবং সেক্ষেত্রে শিক্ষকদের সাথে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু বারংবারই বলছিলেন তাদের আসলে এই 44 বছর ধরে তারা যেহেতু কোনো বেতন পাচ্ছেন না এবং সেই বেতন না পাওয়ায় তাদের যে দুর্বিষহ জীবনযাপন সেই দুর্বিষহ জীবনযাপন নিয়ে কিন্তু তারা আমাদের বারংবারই বলছিলেন এবং তারা বলছিলেন এটি আসলে মানবিক খাতিরেও এই দাবিটি মেনে নেওয়া উচিত এবং সেই দাবি মেনে নেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্নভাবে আজ আর্জি জানাচ্ছেন। এবং আমরা যখন আরও কথা বলছিলাম বিভিন্ন শিক্ষকদের সাথে তারা কিন্তু আমাদের জানিয়েছেন, যারা আয়োজক রয়েছেন এখানে তাদের সাথেও আমরা যখন কথা বলেছি তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও শিক্ষক এখানে জড়ো হচ্ছেন বলে তাদের কাছে তথ্য আছে এবং তাদের এই দাবি অর্থাৎ যে 6টি দাবি ছিল সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন এবং প্রয়োজনে আরও কঠোর হুঁশিয়ারি দিবে, আরও কঠোর কর্মসূচি দিবেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। হিমাদ্রি, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সব। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।